একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই খারাপ, নাকি তুমি এমন একটা সিস্টেমে আটকে আছো যেটা চাইলেও তোমাকে এগোতে দেয় না? যদি তুমি পড়াশোনা করেও পিছিয়ে পড়ো, কষ্ট করেও শান্তি না পাও, চেষ্টা করেও নিজেকে ব্যর্থ মনে হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। মানুষ কেন নিজেকে দোষ দেয় জানো? আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি ভালো করলে নাকি সব ভালো হয়। কিন্তু সত্যি কথাটা হলো, অনেক মানুষ আছে যারা ভালো করেও কিছু পায় না। তখন মানুষ ভাবে যে আমি নিশ্চয়ই খারাপ, আমার মধ্যে নিশ্চয়ই কিছু নেই। কিন্তু প্রশ্নটা হলো, সবাই এক জায়গা থেকে শুরু করতে পারে না, সবাই সমান জায়গা থেকে শুরু করতে পারে না। সিস্টেম কিভাবে মানুষকে দুর্বল করে জানো? যে ছেলের বাবার টাকা আছে সেই ছেলের ভুল করার সুযোগ আছে। যেই ছেলের বাবার টাকা নেই সেই ছেলের একটা ভুল পুরো জীবনটা শেষ করে দিতে পারে। শিক্ষা, চাকরি আর সুযোগ, এই সব কিছু এমনভাবে বানানো হয়েছে যেখানে দুর্বল মানুষকে আরো দুর্বল করে দেয়। এটা তোমার দোষ না, এটা একটা ভাঙা সিস্টেম। কিন্তু এখানেই ভিডিওটা থেমে গেলে বিপদ। যদি আমি এখানেই বলি সব দোষ সিস্টেমেরই, তাহলে তুমি আশাটা হারাবে। কিসের আশা? তুমি যে এত দিন রাত করে কষ্ট করে পড়েছো, নিজেকে শিক্ষিত করেছো, নিজেকে যোগ্যতা করে তুলেছো, সেটার প্রতি আর ভরসা থাকবে না। কিন্তু সত্যি এইটাই, সিস্টেম খারাপ, কিন্তু তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি এখনো হেরে যাওনি। কারণ ইতিহাসে অনেক মানুষ আছে যারা এই একই সিস্টেম থেকে উঠে এসেছে। তাহলে সমাধান কি? কি করলে বেরোনো যায়? প্রথম কাজ, সবার আগে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। দ্বিতীয় কাজ করো, যেটা তোমার নিয়ন্ত্রণে নেই বা যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে কাঁদো না, দুঃখ করো না, এবং কি কারো কাছে প্রকাশও করো না। তৃতীয় কাজটা করতে পারো, তুমি প্রতিদিন একটা এমন হলো স্কিল বানাও যেটা সিস্টেম তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। হয়তো তোমাকে আটকে দিতে পারবে, কিন্তু তোমার স্কিলটা, তোমার ট্যালেন্টটাকে আটকাতে পারবে না। ছোট অগ্রগতি, ছোট দিক অথবা ছোট উন্নতি, কিন্তু প্রত্যেক দিন করো। তাহলে আরেকবার প্রশ্নটা করি, তাহলে কি তুমি সত্যিই খারাপ? না, তুমি খারাপ না। তুমি এমন একটা সিস্টেমে জন্মেছো যেখানে তোমাকে দুর্বল করে দেওয়া হয়েছে, দুর্বল বানিয়ে দেওয়া হয়েছে। আর তুমি নিশ্চয়ই জেনে গেছো কিভাবে এই সিস্টেম থেকে বেরাতে হয়। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা নিজেকে দোষ দিয়ে ঘরে বসে আছে। কারণ সিস্টেমকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এইটা নয় যে সব জায়গায় সব সিস্টেম এক, কিন্তু যার ট্যালেন্ট আছে তাকে আটকানো খুব মুশকিল, যার স্কিল আছে তাকে আটকানো খুব মুশকিল। তুমি এই ভেবে বসে থেকো না যে আমার দোষ, সিস্টেমের দোষ। না, তুমি তো শেষ হয়ে যাওনি, হেরে যাওনি, উঠে দাঁড়াও। সিস্টেমটাকে ভেঙে তুমি আগে চলে যাও, এমন একটা স্কিল বানাও, এমন একটা ট্যালেন্ট তৈরি করো। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।